গোল করলেন, দলের জয়েও রাখলেন বড় অবদান। তবে খেলা শেষে হাতে তুলে দেয়া হলো না কোনো ট্রফি, মেডেল কিংবা চেক, বরং দেয়া হলো এক ঠেলাগাড়ি ভর্তি 55 কেজি আলু। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন ব্যতিক্রমী পুরস্কার পেয়েছেন ডেনমার্কের ক্লাব সন্ডারইউস্কের ফরাসি ডিফেন্ডার ম্যাক্সিম সোলাস। গত রোববার ড্যানিশ সুপার লিগার ম্যাচে সন্ডারইউস্ক 3-2 গোলে হারায় নর্থজেল্যান্ডকে। সন্ডারইউস্কের হয়ে প্রথম গোলটি করেন 26 বছর বয়সী সোলাস। ম্যাচ শেষে ঘোষিত হন ম্যান অব দ্য ম্যাচ এবং পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় এক হুইল ব্যারো ভর্তি 55 কেজি আলু। অদ্ভুত এমন পুরস্কার পেয়ে সোলাস জানিয়েছেন তিনি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছেন, আর ওখান থেকে কিছু দান করা হয়েছে স্থানীয় স্যুপ কিচেনে, অর্থাৎ যেখান থেকে ক্ষুধার্ত মানুষরা বিনামূল্যে খাবার পায়। সন্ডারইউস্কের যোগাযোগ পরিচালক বলেন, পুরস্কার নির্ধারণ করেন ম্যাচের স্পন্সর। সোলাস পুরো বিষয়টা মজা করে নিয়েছে, এখন সেই গল্পটাই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল। সম্ভবত এই প্রথম কোনো খেলোয়াড় নিজের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার খেয়ে ফেলতে পারবেন। দক্ষিণ ফ্রান্সের মপেলিয়ে শহরে জন্ম নেয়া সোলাস খেলেছেন পিএসভি আইন্দহোফেনের হয়ে। এরপর 2020 সালে আসেন ডেনমার্কে। বর্তমানে তিনি খেলছেন সন্ডারইউস্কের হয়ে, যাদের পক্ষে জিতেছেন এই আলোচিত আলু পুরস্কার।